নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি সাদা তিল দিয়ে রুই মাছের দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। সাথে বানিয়ে দেখাবো আমি বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি। তো এখানে প্রথমে একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা ভালো করে গরম করে সাদা তিলটা ভেজে নেব। তো আমি এখানে বাটিতে কিন্তু হাফ বাটি মতো সাদা তিল নিয়ে নিয়েছি। তো এই রান্নাটায় কিন্তু সাদা তিল একটু বেশি পরিমাণেই লাগবে। তোমরা তোমাদের মাছ অনুযায়ী কিন্তু সাদা তিল নিয়ে নিতে পারো। তো এখানে কিন্তু সাদা তিলটা ভালো করে ড্রাই রোস্ট করে মিহি করে কিন্তু জল দিয়ে বেটে নেব। তো ওদিকে বাটা হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াইতে তেল গরম করে আমি কিন্তু রুই মাছগুলো কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি খুব সুন্দর করে। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমরা এই রেসিপিটা চাইলে রুই মাছ বা কাতলা মাছ অথবা তোমরা চাইলে আমেরিকান রুই মাছ দিয়েও করতে পারো। তো এদিকে আমার কিন্তু মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। যারা যারা সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো এই মাছ ভাজা এখন আমি সাইড করে রেখে দেব। কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আলুগুলোকে এরমভাবে কেটে নিয়েছি। আর এরপর দিয়ে দেবো গাজরও এরকমভাবে কেটে নিয়েছি। তো এই সবজি রান্নাটা কিন্তু খুবই সহজ। এখানে আমি বেশ কিছু বিনস নিয়ে নিয়েছি এবং ছোট ছোট করেই কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও বিভিন্ন রকম সবজি দিতে পারো। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নেব। তো এদিকে সব সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেব টমেটো কুচি। এখানে আছে আদা রসুন আর জিরে বাটা, দিয়ে দেব। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে সবজিগুলো খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে যায়। তো এদিকে দেখতেই পাচ্ছ সব সবজিগুলো সুসিদ্ধ হয়ে গেছে এবং মশলাটা খুব সুন্দর মাখো মাখো, মানে রান্নাটা খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। আর কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো গরম তেলের ওপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। যে সাদা তিলটা ভেজে রেখেছিলাম সেই সাদা তিলটাই কিন্তু সুন্দর করে জল দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুধ। আমি আজকে প্যাকেট দুধ ব্যবহার করলাম। তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো অথবা গুঁড়ো দুধও জলে গুলে ব্যবহার করতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। রুই মাছ কাতলা মাছের তো বিভিন্ন রকম রেসিপি বানিয়ে তোমরা খেয়ে থাকো। এইভাবে যদি কখনো না বানিয়ে থাকো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। তো এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা, খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি এবং তারপর একটা ছাঁকনির মাধ্যমে জল দিয়ে গুলে ছেঁকে নিয়েছি। তো সেটাই কিন্তু এখন দিয়ে দিলাম। দেখতেই পেলে একটুও ছিবড়ে ছিবড়ে কোনো ভাব নেই। একটু ফুটে উঠলেই কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব।
তো রেসিপিটা কিন্তু খুবই সিম্পল এবং খেতে এটা সুন্দর হয়। তবে তোমরা এটা না বানিয়ে থাকলে অবশ্যই বানাবে। বারবার করে কিন্তু একই কথা বলছি, খুব সুন্দর হয় এটা খেতে। তো ঝোলের থিকনেসটা কিন্তু এরকম থাকবে এবং এই রান্নাটা আমার শেষ। টাটা।